সত্যি হয়। আচ্ছা, অপ্রকাশিত কনসেপ্টটা তোমার কেমন লাগলো, যেটা আমার আর দিগন্তর মিলে আমরা যেটা করছি? তুই যখন ফার্স্ট আমাকে ফোন করেছিলি তখন আমি শুনেই আমি হ্যাঁ বলে দিয়েছি, কারণ আমি দিগন্তের সাথে আগে কাজ করিনি, কিন্তু আমি তোর সাথে কাজ করেছি। স্পেশালি রুফটপ কনসার্টস তো অনেকই হচ্ছে কলকাতায়, কিন্তু এইটা খুব ইউনিক যে মানে একটা একটা করে গান অন্যভাবে প্রেজেন্ট করে রেকর্ড করে সেটাকে আনরিলিজ গান, হ্যাঁ নতুন গান করা, তো সেটা আমার খুব ভালো লেগেছে। অপূর্বদা, আমরা ট্র্যাকটা খুব অল্প সময় তৈরি করে ফেলি, তো তোমার এক্সপিরিয়েন্সটা যদি একটু আমাদের সাথে শেয়ার করো। তুই যখন আমাকে প্রথমে বললি বাজানোর জন্য, পুরো ব্যাপারটা মানে টোটাল কর্মকাণ্ডটা যখন আমি শুনলাম তোর কাছ থেকে, এটা প্রচণ্ড ইউনিক লেগেছে আমার কাছে। হ্যাঁ, সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে এই মানে এটা একটা সুযোগ সব মিউজিশিয়ানদেরকে একসাথে এসে কাজ করা। আর আমি বরাবরই এটা চেষ্টা করেছিলাম, মানে অপ্রকাশিত করবার সময় আমার এটাই মাথায় ছিল যে সচরাচর যাদেরকে একসাথে চট করে দেখা যায় না, আমি তাদেরকে যদি একসাথে করতে পারি। যেটা অপ্রকাশিত যেহেতু পুরো মানে কনসেপ্টটাই হচ্ছে একদম নতুন অরিজিনাল গান, যেগুলো কখনো মানে প্রকাশ পায়নি, তো সেরকম আমার একটা গান ছিল অলরেডি যেটা আমি কম্পোজ করেছিলাম, এবং সেটা একবারই আমি একটা স্টেজে গিয়েছিলাম, তারপর থেকে কাজ হবে হবে করে করে আর হচ্ছিল না। তো আমি ভাবলাম যে এইটা মানে ইটস গুড অপরচুনিটি টু রিলিজ দ্য সং। তো আর এটা একটা সুর আমি অনেক বছর আগে করেছিলাম, সেটা আরও কিছু বছর পরে সাহস পেয়ে প্রসেনদার কাছে গেছিলাম, প্রসেনদা একটা যদি কিছু করতে পারো। গ্রামোফোন রেকর্ডসে এটা আমার ফার্স্ট কাজ, এবং আমার যেটা খুব ভালো লেগেছে স্টুডিওতে সেটা হচ্ছে যে একটা প্রচণ্ড ঘরোয়া পরিবেশ আছে, মানে ইটস লাইক আমি জানি না ফ্রেন্ডস সবাই দেখেছে নিশ্চয়ই, মানে সিরিজ, তো সেরকম একটা ফিলিং যে অনেকগুলো বন্ধু একসাথে থাকছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, আর তার সাথে মাঝে মাঝে কাজটাও হচ্ছে। মাঝে মাঝে কাজটা। আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।